রংপুরে জুলাই বিপ্লবে হত্যা চেষ্টা ও হামলা মামলাগুলো থেকে তৎকালীন প্রশাসন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্পিকার, মন্ত্রী, এমপি সহ জেলা, মহানগর ও উপজেলার অনেক নেতা কোর্ট এফিডেভিটের মাধ্যমে নিজেদের নাম কর্তনের আবেদন করেছেন। হলফনামা বাণিজ্যে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী ও আইনজ্ঞরা বলছেন, আইনের দৃষ্টিতে এই ধরনের হলফনামার কোনো গুরুত্ব নেই। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। গুলি খাইছে একটা। 2024 সালের 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটের সামনে পুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ওই আন্দোলনে রংপুরে শহীদ হন আরও 6 জন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 7টি হত্যাসহ হত্যা চেষ্টা, হামলা ও নাশকতার 36টি মামলা হয় মহানগর ও জেলায়। তবে অভিযোগ উঠেছে, হত্যাসহ এসব মামলা থেকে অনেকেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোর্ট এফিডেভিটের মাধ্যমে নাম কর্তনের আবেদন করেছে, যার বেশিরভাগ কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সেখানে রয়েছে সেই সময়কার বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শুধু প্রশাসনের লোকজনই নয়, নাম রয়েছে সে সময়কার স্পিকার শিরিন শারমিন চৌধুরীরও। এছাড়াও এই তালিকায় রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সাবেক এমপি আশিকুর রহমান, জাকির হোসেন, ডিউক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সহ রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও জামায়াত। দুঃখজনক এই বিষয়টা, যারা প্রকৃত দোষী তাদেরকে এফিডেভিট করে যদি বাঁচানোর চেষ্টা করা হয়, আসলে তারা গাদ্দার। যদি এইসব করে আমরা এর ব্যাপারে ব্যবস্থা নেব। প্রয়োজন বোধে আমাদের সাংগঠনিক এবং রংপুরের সাধারণ মানুষকে নিয়ে যে আন্দোলন সংগ্রাম করার কথা, আমরা সেটা করব ইনশাল্লাহ। আইনের দৃষ্টিতে হলফনামার বিধান কি, গ্রহণযোগ্যতাই বা কতটুকু, সে বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার প্যানেল আইনজীবী ও সরকারি কৌশলী বলছেন, এসব মামলা আপোষযোগ্য নয়। তদন্তে আসলে চার্জশিটভুক্ত হবেন তারা। আমাদের কাছেও তথ্য আছে যে এই ধরনের মামলা হওয়ার পর অনেক প্রভাবশালী অন্যায়ভাবে মোকদ্দমা যিনি বাদী বা সংবাদদাতা, তাকে অন্যায়ভাবে প্রভাবিত করেই এইরকম এফিডেভিট করে নিচ্ছে। তদন্তকারী কর্মকর্তা যদি তদন্তে পায় যে মনে হয় যে তার যে না এদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে, তাহলে অবশ্যই তারা আবার চার্জশিটে আসবে তাদের নাম। হত্যা মামলাগুলোর 4টি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। অন্য মামলাগুলো তদন্ত করছে মহানগর, জেলা ও ডিবি পুলিশ এবং পিবিআই। তারা বলছেন, মামলার পর বাদী শুধু সাক্ষী হিসেবে বিবেচিত হন, তাই তদন্ত চলাকালীন হলফনামা করে নাম কেটে নেয়ার অবকাশ নেই। আপোষযোগ্য নয় এমন মামলার ক্ষেত্রে এফিডেভিটও প্রযোজ্য নয় বিচারিক প্রক্রিয়ায়। আর তদন্তকালীন সময়ে তো এফিডেভিট কোনোভাবেই প্রযোজ্য নয়। কে বা কারা হলফনামা করতেছে এটা আমার তদন্তের বিষয় না। আমরা তদন্তে তার সম্পৃক্ততা পেলে অবশ্যই তাকে আমরা অভিযোগপত্রে আনব। রেঞ্জ ডিআইজি বলছেন, তদন্তে নাম আসলে কাউকে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু তদন্তে যদি কোনো মানুষের নাম চলেও আসে, সেটা তদন্তে আসলে মামলা পুলিশ রিপোর্টে তার নাম চলে যাবে। শুধু হলফনামাই নয়, জুলাই বিপ্লবে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলাটি সম্প্রতি আদালতে প্রত্যাহারের আবেদন করলে বিচারক মামলার বাদীকে 1 ঘন্টা এজলাসে রাখেন। হলফনামাকারীরা 6টি হত্যা মামলা ও 13টি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।